আমাদের মূলত জুলাই ঘোষণাপত্র নিয়ে যে প্ল্যানটা ছিল, যে আমরা আসলে একটা কারণ ব্যাখ্যা করতে চাচ্ছিলাম যে কেন আসলে জুলাই সংগঠিত হলো। আমরা ভাই যেটা বলছেন, আমরা আমাদের যে ঐতিহাসিক লড়াইগুলো, সেই সব ঐতিহাসিক লড়াইগুলোকে স্মরণ করে এই যে প্রেক্ষাপট, এই যে আওয়ামী লীগের যে 16 বছরের যে রাজনীতি, এর মধ্যে গুম, লুটপাট, আপনার মনে করেন আয়নাঘরের মতো ঘটনা, বেশ কয়েকটা গণহত্যা চাপিয়ে দেওয়া দেশের মানুষের উপর, বা মনে করেন বিরোধী দলীয় কর্মীদের উপর যেভাবে নির্যাতন এবং যেভাবে আটক, বা মনে করেন বাক স্বাধীনতার হরণ, বা আপনার একটা রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হয় নাই বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন সময়ে। এই যে একটা প্রেক্ষাপট, একবারে সাধারণ মানুষ থেকে শুরু করে একটা মানে যে কোনো স্তরের মানুষ আসলে গত 16 বছরে আওয়ামী লীগের এই যে রাজনীতি বা আওয়ামী লীগের যে শাসন কাঠামো, সেটার জন্য আসলে সাফারার হয়েছে। ফলে সেই সাফারিংসটাকে আসলে উল্লেখ করতে চাইছি আমরা, বা চেয়েছি আমরা। এর মূল কারণ হলো, কারণ আপনি কোন প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আসলে জুলাই তৈরি হলো, কোন প্রেক্ষাপটের উপর দাঁড়ায় শেখ হাসিনাকে উৎখাতের এক দফা দাবি ঘোষণা করতে হলো, কোন প্রেক্ষাপটের উপর দাঁড়ায় বাংলাদেশের সকল পক্ষ একসাথে রাজপথে চলে আসলো। আপনার প্রথম দফায় যে অ্যাটেম্পটা নিয়েছিলেন 31 ডিসেম্বর, সেটি তো সফল হয়নি। আপনার অনেকেই আসলে বিএনপির দিকে ইঙ্গিত করেন বিএনপির জন্য সফল হয়নি। পরবর্তী পর্যায়ে কি জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির সঙ্গে আপনাদের আলোচনা হয়েছে? দেখেন, প্রথমত হলো জুলাই ঘোষণাপত্র নিয়ে আমাদের সাথে সরকারের একটা আলাপ হয়। সরকার আমাদেরকে জানায় যে তারা নিজেরা দায়িত্ব নিয়ে এই জুলাই ঘোষণাপত্র ব্যাপারটা দেখবে। তখন আমাদের মনে হয়েছে যে আমাদের তরফ থেকে ঘোষণা করা থেকে, যেহেতু এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, যেটা হাবিব ভাই নিজেও বললেন যে এই সরকার তো আমাদের সবার, ফলে সরকার যদি এটা মধ্যস্থতায় আসে, সরকারের কাছ থেকে যদি এটা উদ্যোগটা নেওয়া হয়, তাহলে এটা একটা ফর্মাল জায়গায় বা একটা অফিসিয়াল জায়গায় এসে পৌঁছাবে। ফলে সেই জায়গা থেকে আমরা সরকারকে এই সুযোগটা দিয়েছিলাম। কিন্তু সেই সময় আমরা দেখেছি, আমার মনে হয় যেটা আসলে অনেক রাজনৈতিক দলই এক প্রকার মানে ওই যে মানে অদেখার একটা ভয় থাকে না, এরকম একটা ভয়ের মধ্যে আবদ্ধ হয়ে গেছিল যে ছাত্ররা না জানি কি একটা করে ফেলায়, মানে ওরা কি জানি একটা ঘোষণা করে ফেলায়। ফলে আমার মনে হয় যে সেই জায়গা থেকে আমার মনে হয় অনেকখানি সময় আমরা পার করছি। বিএনপি, যেটা হাবিব ভাইও বললেন, একটা দায়িত্বশীল জায়গা থেকে জিনিসটাকে দেখবেন। আমরা মনে করি যে জুলাই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যদি আপনি হিস্ট্রি দেখেন, বাংলাদেশের বলতে গেলে সবচেয়ে মানে শক্তিশালী স্বৈরশাসক বা শক্তিশালী সরকারের পতন কিন্তু আসলে জুলাই হয়েছে। আপনি যদি লক্ষ্য করেন, বিএনপি ক্রমাগত 16 বছর ধরে লড়াই করে যাচ্ছে। বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন রাজনৈতিক দল, ছোট হোক বড় হোক, তারা কিন্তু ক্রমাগত এই সরকারের বিরুদ্ধে গিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন গড়ে উঠেছে, কিন্তু সেই আন্দোলনগুলোকে কিভাবে ব্রুটালি গভর্নমেন্ট আসলে অ্যাটাক করেছে। ফলে সেইটার উপর দাঁড়িয়ে যে জুলাই, ফলে আমার মনে হয় আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এইবার যে সরকার যে উদ্যোগটার কথা বলেছে যে 30 দিনের মধ্যে ঘোষণাপত্র কর্মদিবসের মধ্যে করবে, আমার মনে হয় এইটার সাথে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল এবার নিজেরাই অ্যালাইন্ড হবেন, সবাই সবার জায়গা থেকে কন্ট্রিবিউট করবেন। আমরা সবাই মিলে নিশ্চয়ই আমাদের যে জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের একটা অফিসিয়াল ডিক্লারেশন